করেছেন, তোমার মূর্তি পূজারী তো নিজেই ক্ষমতা নাই কোনো, সে কি হবে? সে তো নিজেকে বাঁচাতে পারবে না, তুমি আবার তাকে নিয়ে বাহাদুরি করো। তো সেভাবে এভাবে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা যখন এই মানুষকে সৃষ্টি করার পর বিভিন্ন কাজে যারা যখন লিপ্ত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা পর্যায়ক্রমে নবী রাসূলগণ প্রেরণ করেছেন। সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে তিনি আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেই যুগের মানুষরা নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করার পূর্বে সেই যুগের মানুষরা এক জাহিলিয়াতের যুগে মানুষে পরিণত হয়েছিল, যে যুগে বলা হয়েছিল আইনে জাহিলিয়াত। মানুষ মানুষকে হত্যা করত, তারা বিভিন্ন ধরনের অন্যায় অশ্লীল কাজ করত, হানাহানি করত, খুন খারাপি করত। তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর ছোট্টবেলায় তিনি তার পিতাকে হারিয়ে ফেলেন। জন্মের পূর্বেই তিনি তার পিতাকে হারিয়ে ফেলেন। বাবার ভালোবাসা কেমন, বাবার মমতা কেমন, আমাদের প্রিয় নবী তা পায়নি। বাবার ভালোবাসা মমতা, সেই কষ্ট দুঃখ কষ্ট শেষ না হতেই চিরতরে বিদায় নিলেন তার মা। কিছুদিন পর তার মা বিদায় নিলেন, তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন। দুনিয়াতে তার বাবা নাই, মা নাই। বাবা মায়ের ভালোবাসা কি মমতা তিনি তা পাননি। তারপর আব্দুল মুত্তালিব, তারপর দাদা, তারপর চাচা আবু তালেব তার দায়িত্ব নেন। কিন্তু আবু তালেব তাকে অনেক ধরনের কাফেরদের ষড়যন্ত্র, তাদের নির্যাতন নিপীড়ন থেকে তিনি রক্ষা করার চেষ্টা করেছেন। তিনি অনেক কষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের ষড়যন্ত্র থেকে, তাদের অত্যাচার থেকে তিনি তাকে হেফাজত করেছেন। কিন্তু কিছুদিন পর চাচা আবু তালেবও মৃত্যুবরণ করলেন। এরপর তার দায়িত্ব নেন দাদা আব্দুল মুত্তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালন করেছেন কিছুদিন যাবত। এরপর তিনিও পৃথিবীর জমিন থেকে বিদায় নেন। সাইয়্যিদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন। পৃথিবীর জমিনে তার কেউ নেই, তাকে দেখার মতো কেউ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা মায়ের দুঃখ কষ্ট বেদনা, তার আত্মীয় স্বজন কেউ নেই। অন্যদিকে এই কাফের মুরতাদদের ষড়যন্ত্র আর কষ্ট নিপীড়নে খুবই কষ্টকর জীবন যাপন কাটছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা খুবই কষ্ট দিয়েছে। নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রেহাই দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, ওই মক্কার দুষ্ট কাফেররা উটের ভুঁড়ি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর বসিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করতে পারতেন না, খুবই কষ্ট করতেন। সাহাবায়ে কেরামগণ তারা দৌড়ে এসে এই উটের ভুঁড়ি সরাতেন। শুধু এখানে শেষ নয়, ওই মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জুলুম নির্যাতন করেছিলেন, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি ওই মক্কা ছাড়তে তিনি বাধ্য হন। তিনি যখন মক্কা ছেড়ে যাবেন, তখন তিনি মক্কার পিছনের দিকে তিনি বারবার তাকিয়ে বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে ছেড়ে যেতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখ দিয়ে অশ্রু বেরিয়ে পড়ছে আর বলছে, মক্কা, হে আমার মাতৃভূমি, আমি তোমাকে ছেড়ে যেতে চাচ্ছি না। কিন্তু ওই মক্কার কাফেরদের ষড়যন্ত্রে, তাদের নির্যাতনের কারণে, তাদের অত্যাচারের কারণে আজ আমি এই তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু মক্কা, হে আমার প্রিয় মাতৃভূমি, শুনে রাখো, ইনশাআল্লাহ আমি একদিন এই মক্কার মধ্যেই বিজয়ের বেশি একদিন ফিরবো। হে মক্কা, তুমি শুনে রাখো, একদিন আমি তোমার ভূমিতে একদিন বিজয়ের নিশান নিয়ে আমি একদিন আগমন করব। ঠিক তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হিজরত করেন। মদিনাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলেন।
তারা খুব খুশি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে। আসলে যারা ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন মর্যাদা, তারাই মর্যাদা দিতে জানে। আর যারা মর্যাদা দিতে জানে না, তারা তো বুঝে না। তাই তো বর্তমান আলেম সমাজের মর্যাদা তারা বুঝে না, তারা বিভিন্ন ধরনের কথা বলে। কিন্তু যারা আলেম সমাজের মর্যাদা বুঝে, তারা কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে না। কি করে আলেমদের বিরুদ্ধে তারা কথা বলবে? একজন আলেম 16 বছর যাবৎ কোরআন ও হাদিসে আলেম অর্জন করে, আর একজন আম মানুষ তাকে ভুল ধরে। সে যদি সারা জীবনও যদি তাবলীগ জামাতের মধ্যে সময় কাটিয়ে দেয়, তবু তো একজন আলেম কি আমাদের মাদ্রাসার মধ্যে যে নোয়ানি পড়ে তাও সম্পূর্ণ হবে না। তো তারা তো বুঝে না আলেমদের মর্যাদা কেমন, এজন্য তারা আলেমদের বিরুদ্ধে কথা বলে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা মর্যাদা বুঝেছে মদিনাবাসীরা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলেন। তারা চিনতে পারলেন, বুঝতে পারলেন যে নবীর কেমন মর্যাদা। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলেন। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কাটছিল, খুবই আনন্দে কাটছিল মদিনার মধ্যে। আস্তে আস্তে মদিনাবাসীরা ইসলাম গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার সাহাবায়ে কেরামগণ এই দ্বীনের দাওয়াত আস্তে আস্তে প্রচার করতে লাগলেন। আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ এবার নিয়ত করলেন, আর চুপ থাকলে হবে না। অনেক সহ্য করেছি নির্যাতন, এবার আর নির্যাতন সহ্য করব না। এবার মক্কার কাফেরদের বিরুদ্ধে আমরা লড়াই করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামগণ এবং মুসলিম সৈন্যদেরকে নিয়ে মক্কার অভিমুখে যাত্রা শুরু করেন।